আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে বিশেষ কিছু ঘোষণা করেছেন। আজকে যে ঘোষণাগুলি করেছেন খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকের জানা দরকার। উনি প্রথমে যে ঘোষণাটি করলেন, মানে সব থেকে বড় ঘোষণা ওনার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে NHM ন্যাশনাল হেলথ মিশনের জন্য 2103 কোটি টাকা স্যাংশন হয়ে গিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পেতে চলেছে 2103 কোটি টাকা ন্যাশনাল হেলথ মিশন এর মাধ্যমে। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা সেটা খুবই খারাপ। যে কোনো চিকিৎসার জন্য আমাদের হয় উড়িষ্যা বা ব্যাঙ্গালোর এখানে যেতে হয়। এটা প্রত্যেকেই জানেন, এ সম্পর্কে বেশি কিছু বলার আমার মনে হয় দরকার পড়বে না। যারা এটার বিরোধিতা করবে আমি গ্যারেন্টি যে তাদের হয়তো কোনোদিন কোনো এই ধরনের রোগ, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। সে যাই হোক, তো 2103 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে ন্যাশনাল হেলথ মিশনের ওপর। এরপরে যেটি সব থেকে বড় ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যে যোজনাটি রয়েছে সেই যোজনাটি পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, যার জন্য 906 কোটি টাকার স্যাংশন হয়ে গেছে। মানে আয়ুষ্মান ভারতে 906 কোটি টাকা পশ্চিমবঙ্গকে খুব শীঘ্রই দেওয়া হবে। এই আয়ুষ্মান ভারত কিন্তু আগের যে সরকার ছিল সেই সরকার পশ্চিমবঙ্গে চালু করেনি, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ফ্রিতে আপনাদের চিকিৎসা করাতে পারতেন যে কোনো প্রাইভেট হসপিটালে। সরকারিতে তো হয়েই যাবে, ওটা কোনো সমস্যা নেই। তো সেই আয়ুষ্মান ভারত খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এবং সেখানে 906 কোটি টাকা স্যাংশন হয়ে গিয়েছে। এরপরে যেটা উনি ঘোষণা করেছেন, এটিও একটা মেন বড় ঘোষণা আমি মনে করি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্র। জন ঔষধি কেন্দ্রে আপনারা যে কোনো মেডিসিন, ওষুধ 80 থেকে 90% কম দামে পেয়ে যাবেন। অনেকের হয়তো এটা বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্য। আপনি ধরুন একটা কোনো মেডিসিন কিনতে গেছেন প্রাইভেট যে কোনো দোকানে, ওখানে দাম নিচ্ছে ধরুন 100 টাকা। ওই সেম মেডিসিন, সেম কম্পোজিশন জন ঔষধি কেন্দ্রে আপনি 10 থেকে 20 টাকায় পেয়ে যাবেন। অর্থাৎ প্রায় 10 গুণ কম দামে এই জন ঔষধি কেন্দ্রে পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে অলরেডি কিছু রয়েছে জন ঔষধি কেন্দ্র, কিন্তু এটা সংখ্যা অনেকটাই কম। তো এটা 400-র ওপরে করার জন্য কাজ চলছে। আরো একটি যেটি ঘোষণা করেছেন সেটা হচ্ছে মেডিকেল কলেজ। প্রত্যেকটি জেলায় জেলায় মেডিকেল কলেজ থাকা যে কতটা পরিমাণে জরুরি সেটা কিন্তু আজকে সরকার ভালো করেই জানে, তাই এটার উপরেও কাজ চলছে। অলরেডি বহু জেলাতে রয়েছে, ওই 4-5টা জেলাতে এখনো নেই। তো সেই জেলাগুলোতে যাতে মেডিকেল কলেজ হয়ে যায় তার জন্য ওখানকার MLA MP-দের সাথে কথা চলছে। তো ওখানেও কিন্তু খুব শীঘ্রই মেডিকেল কলেজ হয়ে যাবে। শেষ যে ঘোষণাটি উনি করলেন, মানে বড় ঘোষণা, তো সেই ঘোষণাটি হচ্ছে যে উত্তরবঙ্গে যাতে এইমস হয় তার জন্য ওখানকার MLA MP-দের সাথে কথা চলছে যাতে জমি জায়গা পাওয়া যায়। তো এই ছিল কিছু ঘোষণা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি কি অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গের হেলথ স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে। আমার তো বহু অভিযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। যে কোনো হসপিটালে চলে যান, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, সেখানে কি পরিমাণে দুর্নীতি চলছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং আগে চলতো বেশি, এখন অনেকটাই কমে গেছে এবং ধীরে ধীরে কমেও যাবে। আর এর জন্য আপনারাই দায়ী, কারণ আপনারা আওয়াজ তুলছেন না। আপনারা আওয়াজ তুলুন, যেখানে যে পরিমাণে দুর্নীতি হবে, মানে যেখানে যেই দুর্নীতি হোক, সেটা স্বাস্থ্য, শিক্ষা, যে কোনো ক্ষেত্রে ভিডিও রেকর্ড করুন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না।